অবস্থা খুব খারাপ। আমাদের দেখেন, আপনারা সবাই মিলে সাহায্য করেন, আমাদের উপর দয়া করেন। আমাদের উপায় নেই, একটু জীবন আমাদের চলে যাচ্ছে। সাহায্য করো, আমরা নাকি গরিবের সংসার, আমি দিতে পারি না। হ্যালো বন্ধুরা, তো আজকে ফারাক্কা থানার অন্তর্গত ঘোলাকান্দি গ্রামে এসেছি। তো সবাই ফটোগুলো দেখেছো, অবশ্যই দেখেছো। তো আজকে আমি তার বাড়ি চলে এসেছি। তো অনেক অসুবিধা আছে। হ্যাঁ, এখন বর্তমানে কলকাতাতে ভর্তি আছে। তো দাদাটার জন্য আজকে এসেছি আমি। তো বাড়ির দিকে দেখো, বাড়ির অবস্থাটা দেখাও কিরকম অবস্থা আছে। তো যে য টাকা পারবে অবশ্যই দেওয়ার চেষ্টা করবে। হ্যাঁ, আর অবশ্যই ভিডিওটাকে দেখা মাত্রই শেয়ার করে দেবে। তো আমি তাদের বাড়ির লোকের সঙ্গে কথাবার্তা বলবো, কি হয়েছে না হয়েছে সমস্ত কিছু জানতে পারবো এই ভিডিওর মাধ্যমে। আর তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো। বলছিলাম লোকটার ফটো দেখাচ্ছে, স্যার কি হয়েছে অসুবিধাটা? হয়েছিল, আমার ছেলে কাজে গেছিল দিল্লিতে এমনি দাদন গেছিল। দাদন যাতে যাতে কাজ করছিল, কাজ করতে করতে ছেলের শরীর আমার খারাপ হয়েছে। দিয়ে ভাত খাওয়া দাওয়া করেছিল। তারপরে বিছানায় শুয়েছিল। শোয়ার পরে ছেলে কিন্তু বমি করে। এবার বমি করতে করতে ছেলের জানটা খারাপ হয়ে গেছে, ছেলের জ্ঞানটা নেই। দিয়ে স্ট্রোক হয়ে গেছে। স্ট্রোক হয়ে যাওয়ার পরে একটা হাত একটা পাম ছেলের নেই, সমস্যা শেষ হয়ে গেছে, আর ব্রেন কিছু নেই। এবার কোন থেকে ফোন আলো, আমরা তাড়াতাড়ি সে যারা কমিশন থাকে যারা কাজে নিয়ে গেছিল ওনার কাছে আমরা গেলাম। এবার যাওয়ার পরে এবার জিজ্ঞাসা করলাম, তো বলছে কি তোমাদেরকে খরচা পানি কিছু করতে হবে না, তোমাদেরকে টেনশন করতে হবে না, যা করার আছে আমরা করব। এরকম করে আমাদেরকে বললো। আমাদের বাড়িতে শুধু কান্নাকাটি সবাই করে, ছেলে মেয়ে বউ সবাই কান্নাকাটি করছিল। এবার করার পরে ওখান থেকে খবর আলো, এবার বলে কোম্পানি দেখাবে, যে আমাদের ওখানে ভর্তি করলো। ভর্তি করার পরে ওনার ছেলে ছিল একটা, দিয়ে ওই ভর্তি করলো। ভর্তি করার পরে এবার বলে অনেক টাকা খরচা হবে, ব্রেন স্ট্রোক আছে, এটা যদি স্ট্রোকটা যদি না অপারেশন করে তাহলে কিন্তু ছেলে মারা যাবে, ছেলে ভালো হবে না। আমরা এখান থেকে বললাম যে ঠিক আছে, অপারেশন করা ওর অপারেশন চালু করে দেন। অপারেশনটা আরো সন্ধ্যাবেলাতে 5টা 6টার দিকে এরকম চালু হলো। চালু হওয়ার পরে অপারেশনটা হলো। অপারেশন হওয়ার পরে ওখানে মনে হয় কি কিছু টাকা, মানে 12-13 লাখ টাকা খরচা হয়েছে। তা বাদ দিয়ে কিন্তু করা আর দেখালো না। এবার না দেখানোর পরে ওরা কিন্তু আমাদের পেশেন্ট আমাদেরকে পেঠিয়ে দিল। আমরা গরিব মানুষ, আমাদের বাড়িতে যখন খাটে তখন খাই, না খাটে না খেতে পারে, বা দেখতে পাচ্ছেন অবস্থা কিরকম। দেবে তখন কলকাতাতে নিয়ে এনে আমরা একটা হসপিটালে নার্সিং হোমে ভর্তি করলাম। এখন নার্সিং হোমে ভর্তি আছে? হ্যাঁ, ভর্তি আছে। তো কতদিন থেকে ভর্তি আছে? ভর্তি আছে আজকে ধরেন 1 মাস, কতদিন হলো, মানে প্রায় 1.5 মাস মতো। হ্যাঁ, মানে কালকে শুক্রবার 22 দিন হবে। 22 দিন, কালকে 1 মাস 22 দিন। 1 মাস 22 দিন। তো কত টাকা খরচা হয়েছে? খরচা হয়েছে ওইদিকে মনে হয় 13 লাখ টাকা হয়েছে। আর এখানে কত লাখ টাকা যে খরচা হবে বলতে না করে মানে 20-25 লাখ টাকা হবে। এখানে কলকাতাতে আমাদের 5 লাখ টাকা। তো বলছিলাম যে এখন ধরেন ভর্তি আছে 1.5 মাস থেকে, তো এখন প্রায় কত টাকা লাগতে পারে, কয় লাখ টাকা মতন লাগতে পারে? আমাদের এখনো যদি টোটাল যদি লাগে তখন কম বেশি মনে হয় কি 50 লাখ টাকা খানি খরচা হয়ে যাবে। 50 লাখ টাকা খরচা এখন লাগবে। হাত নেই, পা নেই, নাই কথা, মুখে কথা বলতে পারে না। এইটা ললিটের এখানটা ফুটো করা আছে, এখান থেকে নিঃশ্বাসটা নেয়, পাইপ ভরা আছে। এদিকে তো আমার শুয়ে শুয়ে ঘা হয়ে গেছে, কিন্তু ছেলের অবস্থা আমাদের ঠিক নেই। এবার আমাদের করে টাকা পয়সা নেই, কিছু নাই। আমাদের এরকম গ্রামের বাসির সবার হাত পা ধরে আমরা রাস্তা ঘিরে সবার কাছে সাহায্য চেয়ে, চাঁদা চেয়ে আমরা ওই বাচ্চাকে দেখাচ্ছি। তা আমাদের অবস্থা খুব খারাপ। আমাদের দেখেন, আপনারা সবাই মিলে সাহায্য করেন, আমাদের উপর দয়া করেন। আমাদের উপায় নেই, একটু জীবন আমাদের চলে যাচ্ছে। আপনি বুঝতে পারছেন যে সবার মা বাপ কোন হালে আছে। জোয়ান ছেলে কিরকম হলে কিরকম মনটা খারাপ হয়। যে পেশেন্ট আছে আপনার কে হয়? ছেলেটা আমার ভাসুরের ছেলে। ভাসুরের ছেলে মানে ওনার বাবা মা? উনার বাবা নাই, মারা গেছে। উনার মা আছে, তো ধরেন নাংড়া খোড়া ধরেন তাও আছে, যা মতো কথা মতো বলতে পারে না। তো আছে, তা আপনি যদি দেখতে পারেন তো দেখেন। উনার মেয়ে আছে। ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন এটা সেনার বয়স্ক মা। তো আপনার ছেলের যে এরকম অসুবিধা হয়েছে, তো আপনি কিছু বলতে চাইবেন? একটু বলেন। সাহায্য করো, আমরা নাকি গরিবের সংসার, আমি দিতে পারি না, আমি তো নিজেরই তো ন্যাংরা বসে আছি। তো দেখতে পেলেন কথাগুলো বলে কতটা খারাপ লাগছে, আমাকে শুনে খারাপ লাগছে। প্রায় প্রচুর অসুবিধাতে আছে, মানে বলতে গেলে কেউ নাই, গার্জেন বলতে গেলে। মানে একটা ছেলে আছে, ছেলেটাই দেখছে, আর একটা তিনার মা আছে। তো এখন মা তো অসুস্থ। তো বাড়ি ঘরে দেখতে পাচ্ছেন কিরকম অবস্থাতে আছে। প্রায় এখন 40-50 লাখ টাকার ব্যাপার আছে। তো আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন, অন্তত 5 টাকা 10 টাকা 100 টাকা যে 4 টাকা পারবেন অন্তত এই দাদাটার জন্য দেওয়ার চেষ্টা করবেন। আপনারা কোটি কোটি টাকা দান করতে পেরেছেন। আসমিকা দাসের জন্য 16 কোটি টাকা উঠেছে, তো এই দাদার জন্য কেন 50 লাখ টাকা উঠবে
না। আপনাদের কাছে হাত জোর করে বিনতি করছি, অবশ্যই ভিডিওটা দেখেন আর ভিডিওটা দেখার মধ্যে শেয়ার করেন, আর যে যটা পারবেন অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। কারণ কথাগুলো শুনে আপনাদেরকে অবশ্যই খারাপ লাগলো, আর এইভাবে বলছে মানে নিশ্চয়ই মানে খুবই অসুবিধাতে আছে। তো দয়া করে হাত জোর করে বিনতি করছি, আপনারা অবশ্যই সাহায্য করবেন দাদাটার জন্য। আর যারা পারবেন না অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন আর লোকেদের কাছে পৌঁছে দিবেন। যারা পারবে টাকা দিতে সাহায্য করতে তাদের কাছে পৌঁছে দিবেন। ধন্যবাদ।